ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো আজকে ওখানে কমার্স উপদেষ্টাও ছিলেন। তো আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি, নট নেসেসারিলি যে ট্রান্সশিপমেন্ট চলে যাওয়াতে আমাদের খুব লাভ হয়েছে সেটা আমি বলছি না। আমি বলছি এটাকে অপরচুনিটি এই কারণে, আমি জানি না আপনারা এই পুরো সিচুয়েশনটা জানেন কিনা, সেটা হচ্ছে যে আশুলিয়াতে যদি একটা ফ্যাক্টরিতে বা গাজীপুরে একটা ফ্যাক্টরিতে একটা টি শার্ট প্রডিউস করা হয়, সেই টি শার্টটা বিভিন্নভাবে, ধরেন আমরা যারা নিয়ে অনেক কথা বলবো, লেটস টেক জারা এজ এন এক্সাম্পল। জারার একটা টি শার্ট প্রডিউস করা হয়, আমরা মনে করি যেটা পর্তুগালের একটা স্টোরে ফাইনালি এন্ড আপ করবে, ঠিক আছে? সে কি করবে? তার হাতে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে সে আশুলিয়া থেকে ঢাকা এয়ারপোর্টে আসবে, তারপর ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করে পর্তুগাল যাবে, পর্তুগাল যেয়ে বা পর্তুগালের কোনো ওয়্যার হাউসিং একটা সিটিতে যাবে, সেখান থেকে ওই স্টোরে চলে যাবে। আরেকটা অপশন হচ্ছে সে ট্রাকে করে কলকাতা যাবে বা ট্রাকে করে দিল্লি যাবে, সেখান থেকে ফ্লাই করে সে ওখানে যাবে। তো যখন সে ট্রাকে করে আরেকটা দেশে যাবে, ওখানকার এই যে অপারেশনাল চার্জ, এয়ারপোর্ট চার্জ, সব চার্জ কিন্তু ওই দেশ পেয়ে গেল। ফানিলি ইনাফ, বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশন, তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করার চেয়ে। হাউ ইজ দ্যাট পসিবল? আই হ্যাভ নো আইডিয়া। আমরা গাজীপুরে প্রডিউস করে ঢাকা থেকে ফ্লাই করে নিয়ে যেতে পারছি না, কিন্তু দিল্লি বা কলকাতা থেকে আমরা আরো সস্তায় নিয়ে যেতে পারি। এই কারণে লোকজন ট্রান্সশিপমেন্ট করতে চায়। তো এইটাকে আমি এই কারণে অপরচুনিটি হিসেবে দেখি যে আমাদের তো এখন অপশন নাই, আমরা এখন আর কলকাতা দিল্লিতে যেতে পারবো না। আমাদের ঢাকা এয়ারপোর্টকে আরো অনেক এফিসিয়েন্ট করতে হবে, তাহলে আমরা বিজনেসটা লুজ করবো। তো ঢাকা এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে, সিলেট এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে, সৈয়দপুর, কক্সবাজার, লালমনিরহাট, বেশ কয়েকটা এয়ারপোর্টকে রিইউটিলাইজ করার একটা সুযোগ পাওয়া গেছে। সো এই অপরচুনিটিটাকে হাতে নিয়ে আমরা ট্রাই করব যে এই ধাক্কায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিসিয়েন্ট, আরেকটু অ্যাক্টিভেট যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য দিস উইল টার্ন আউট টু বি আ গুড আউটকাম ইন দ্য লং রান।